বোলপুরে নৃশংস ঘটনা, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু মা এবং 4 বছরের শিশু। বোলপুর থানার সুপুর গ্রাম পঞ্চায়েতের রজতপুর নতুন গীত গ্রামে ঘুমন্ত অবস্থায় 3 জনকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে খাওয়া দাওয়ার পর তাদের একতলা বাড়ির জানলা খুলে 4 বছরের শিশু আয়ান শেখ, যার বয়স মাত্র 4 বছর, এবং স্ত্রী কেরিমা বিবি, যার বয়স 37 বছর, তাদের নিয়ে ঘুমাচ্ছিলেন আব্দুল আলিম, বয়স 45 বছর। সেই সুযোগটিকে কাজে লাগিয়ে কেউ বা কারা বাড়িতে আগুন লাগিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। তাদের বড় ছেলে শেখ রাজ পাশের ঘর থেকে আগুন লাগার ব্যাপারটি বুঝতে পেরে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে, কিন্তু গ্রামবাসীরা এসে দেখেন ততক্ষণে ঝলসে গিয়েছে 3 জনই। এরপর প্রথমে কেরিমা বিবি, ওই 4 বছরের শিশু এবং আব্দুলকে বোলপুর মহকুমা হসপিটালে নিয়ে যাওয়া হয়। পরে বর্ধমান হসপিটালে স্থানান্তরিত করা হয়। ছোট্ট শিশুটি প্রথমেই মারা যায়, পরে মৃত্যু ঘটে তার মা কেরিমা বিবিরও। গৃহকর্তা আব্দুল আলিম আশঙ্কাজনক অবস্থায় হসপিটালে চিকিৎসাধীন। গভীর রাতে খবর পেয়ে বোলপুর থানার পুলিশ ওই ঘটনাস্থলে যায়। খুন নাকি এর পেছনে রয়েছে কোনো চক্রান্ত, সেই নিয়ে তদন্ত করছে পুলিশ। এলাকায় এই মৃত্যুকে ঘিরে নেমে এসেছে শোকের ছায়া। ঘটনা আমি তো এখানকার, আমি তো নহগরের, আমি ছিলাম না। আমাকে রাত 2টোর সময় ফোন করে বড় লাঠি। হ্যাঁ, আমি তো শ্বশুর। আমি রাত 2টোর সময় আমার বড় লাঠি ফোন করে যে না মানে কী হলো এত রেতে ফোন নিব, যে এরকম আমাদের ঘরে কেরাচিন তেল ধরে আগুন ধরে মা বাপ ভাই পুড়ি গেছে, তোমরা হাসপাতালকে চলো। আমি তাড়াতাড়ি হাসপাতালকে চলে গেলাম। তখন দিয়ে তাহলে পড়ে গেছি, আমি তখন আগে দিয়ে হাজির, যখন দিয়ে দেখছি সব পুড়ি গেছে। তো কেরাচিন তেল ঢেলে ঘন্টানো গন্ধ পলতে রয়েছে ভেতরে, পলতে ভরে দেয় আগুন লাগিয়ে। হ্যাঁ, গ্যাস দিয়ে গ্যাস। এখন সম্বন্ধ কাকে করবো, এবার ব্যবসা লাইন করতে করতে 2-1 কথা হতেও পারে কোনো জায়গাতে, কৃষি নিয়ে ব্যবসা করে তো এমনি কেউ বলতে পারবে না এই এলাকাতে যে ঝগড়াঝাটি করে জামাই। রাত 10টার সময় চলে আসছিল গো, আমি কোথা থেকে মানা করলাম না, 3-3টে জান আমার বাঁচতে গো, কিছুই জানতে পারছি না গো। আমার মেয়ে কাউরির সাথে ঝগড়া করে না গো, ওই পাড়াতে থাকে গ্রামে, কাউরির সাথে ঝগড়া নাই গো। রাত 2টোর সময় আমি খবর পাই, তার আগেই তো মনে হয় রাত 1টার সময় ঘটনা হয়েছে। আমি রাত 2টোর সময় ফোন করে আমাকে। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।